মানুষের জীবনটা সুখ দুঃখ নিয়েই। সব সময় যে সুখে থাকবো সেটা করলেও হবে না, আর সব সময় যে দুঃখে থাকবো সেটা করলেও হবে না। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি মৌ, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এই দুদিন ভিডিও দিতেই পারিনি, তো শরীরটা এত খারাপ ছিল কি বলবো। সেটা তোমরা আগের একটা ভিডিও করেছিলাম সেটাতেই দেখেছিলে যে চোখ মুখগুলো ফুলে গেছিলো। তো সকাল সকাল দেখো চান দান করে পুজো দিতে রেডি হয়ে গেছি আমি। তো পুজোটা দিয়ে নিই, তারপরে রান্নাবান্নার দিকে যাব। তো সকালে চানটা যখন হয়ে যায় তো তার জন্য ভাবলাম যে পুজোটাও দিয়ে দিই। আর আমার এই ছোট্ট ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কদিন শরীরটা খারাপ ছিল, তো তার জন্য একদিন ব্লগ দেওয়া হয়নি। আর আজকে সব টুকটাক মোটামুটি কাজগুলো গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার পরে এবার রান্নাবান্নার দিকে যাব। আর আজকে দেখো ছোট মাছ আনতে বলেছিলাম, তো ছোট মাছ নিয়ে এসছে, আর দুটো তেলাপিয়া মাছ। তো আর ছোট মাছগুলো দিয়ে এমনি কলা পাতায় করব, আর তেলাপিয়াটা দিয়ে আজকে মানকচু রান্না করব। তো এই হলো আজকে রান্নাবান্না, আজকে বেশি কিছু করব না। আর এদিকে দেখো মানকচু কাটছি আমি। কেনা মানকচু, জানি না কীরকম কী হবে, গলা চুলকাবে কি না। তো তাও দেখি রান্না করে কীরকম ভালো লাগে না খারাপ লাগে। মানকচু আমাদের নিয়ে এসেছিলো আগে একবার, তো ভালোই ছিল, তার জন্য আবার আজকে নিয়ে এলো, জানি না কেমন হবে। তো রান্না করে দেখি কীরকম হচ্ছে, তো ভালো করেই রান্না করব। আজকে মানকচু রান্না করলাম, জানি না কি হবে। তো এই দেখো এইটা রেখে দিয়েছি অর্ধেকটা, আর অর্ধেকটা দিলাম সামনের টুকু। এখন যদি গলা না চুলকায় তাহলে ওইটুকু রান্না করব, না হলে আর ওইটাকে রান্না করব না। মানকচু মাছ দিয়ে ভালো লাগে, তো তার জন্য একটুখানি মাছও আনিয়েছি। জানি না এখন কি হবে। এই কেনা মানকচু তো যদি ঘরের হতো না তাহলে সমস্যা হয় না, ঘরেরগুলো ভালো লাগে। তো কেনা তো বাজার থেকে, এখন জানি না কীরকম হবে। তেলাপিয়া মাছগুলো কচু দিয়েই করব। আর এদিকে দেখো একটু আলু ভাজাও বসিয়েছি, তো ডাল করেছিলাম তার জন্য ভাবলাম একটু আলু ভাজা করে নিই। আর এইদিকে দেখো ছোট মাছগুলো দিয়ে মাছ পাতুরি করব কলা পাতাতে। আর এদিকে দেখো মেয়ে ম্যাগি খাবে, তো তার জন্য আমি ম্যাগি বানাতে গিয়ে দেখছি এগুলো চাউমিন। তোর বাবা নিয়ে আসছে, জানে না, আর আমিও খুলে দেখিনি। তো এগুলো দেখছি পরে চাউমিন। তো ঘরে যেগুলো সবজি ছিল তো সেগুলো দিয়ে একটু ভাবলাম করে নিই। তো এগুলো জানি না কীরকম লাগবে। এই চাউমিনটা বললো তো ম্যাগি, কিন্তু দেখছি এখন চাউমিন, মানে তো জলে দেওয়ার পরে আর কি। তো মেয়ে দেখো ও বলছে খাবো না, আমি বলছি দেখি না কীরকম হয়। তো ঘরে দেখো কতগুলো সবজি ছিল, ওগুলো দিয়েই একটু চাউমিনটা করে নেব। আর এদিকে দেখো জলে দেওয়ার পরে আমি বুঝতে পারলাম যে এটা ম্যাগি নয়, এটা চাউমিন। তো দোকান থেকে আনার সময় বলেছিল, ওরাও বলেছিল ম্যাগি, তো এটা দেখছি যে না চাউমিন। তো কিছু করার নেই, এখন জলে দিয়ে দিলাম। তো এখন করতেই হবে, কিছু করার নেই। আর আমার মেয়ে আবার চাউমিন খেতে চায় না, ও ম্যাগিটাই ভালোবাসে। তো তার জন্য ভাবলাম সন্ধেবেলাতে ওকে একটু ম্যাগিই করে দিই। তো এখন দেখো কপাল খারাপ হলে যা হয়, তো বানাই দেখি কেমন লাগছে খেতে। তো আবার ওর সঙ্গে একটা মশলাও দিয়েছে, আমরা এটা কোনো দিন আনি নাই, মানে এই প্রথম আনলাম, তো কিছুই বুঝতে পারছি না। তো দেখা যাক কীরকম কী হয়। শীতকাল তো তার জন্য সবজিও অনেক কিছুই থাকে ঘরে, সবার ঘরেই থাকে। তো দেখো ওই রকমই আর কি বানিয়ে নিলাম, মানে কী বলে ভেজ চাউমিন। তো জানি না কি হবে এখন, আমার ছেলে তো আবার সবজি খেতে চায় না, তারপরেও আমি দিলাম। এখন জানি না ও খাবে কি না। ও তো মনে হয় না গাজরটা খাবে, মটরশুঁটি তো খেতেই চায় না, গাজরও খেতে চায় না, মটরশুঁটিও খায় না।
আর এদিকে দেখো সবজিগুলো দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিই, তো তারপরে চাউমিনটা দিয়ে নামিয়ে দেবো। আর মানুষের যদি শরীরটা ভালো না থাকে কোনো কাজেই মন লাগবে না। তো তার জন্য দেখো দুদিন আমার ব্লগে দিইনি, আর আমি এত ভিডিও করি, এত ভালো লাগে, তো সেই জিনিসটাই আমার এখন আর মানে ইচ্ছাই করছে না যে দুটো ভিডিও বানিয়ে কি দুটো ভিডিও, অনেকগুলো ভিডিও অবশ্য করা আছে, তো সেগুলো এডিট করে তারপরে তো দিতে হবে। তো সেইটুকু আর কি আর শরীরে আর কি ভালো লাগছিল না। তো শরীরটাকে আগে ভালো রাখতে হবে, তারপরেই সমস্ত কাজ। আজকে প্রায় 3-4 দিন হয়ে গেছে কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, শরীরটা খুবই খারাপ ছিল। তো তার জন্য দেখো জানি না কেমন হবে আজকের ভিডিওটা, তাও একটু ছোট্ট একটা ভিডিও দিলাম তোমাদের, আশা করি ভালো লাগবে, দেখো স্কিপ না করে। চাউমিনটা হয়ে গেছে, তো এবার মশলাটা দিয়ে নামিয়ে দেবো। তো জানি না কেমন হলো আজকের ভিডিওটা, অবশ্যই কমেন্ট করে একটু জানিও ভালো না খারাপ। আর একা সংসার হলে তো খুবই সমস্যা, মানে সব কিছু নিজের দায়িত্বের উপরে থাকে, ছেলে মেয়ে দুটোকে দেখা, তারপরে তাদের স্কুল পাঠানো, টিউশনি দেওয়া, সবই নিজেকে করতে হয়। তো সেখান থেকে যদি আমার শরীরটাই খারাপ হয়ে থাকে তো সংসারটা কীরকম হয় বুঝতেই পারছো। তো তার জন্যই বলছি আগে নিজের শরীরটাকে ঠিক রাখতে হবে, তারপরে সব কিছু। তো তার জন্য 2-3 দিন দেখো ভিডিও দিতেই পারিনি, এত শরীরটা খারাপ ছিল কি বলবো। মানে এত পরিমাণে ঠান্ডা লেগে গেছিলো, পেঁয়াজের রস দিলে মাথাতে যে এতটা ঠান্ডা লেগে যায় আমার সত্যি কোনো ধারণা ছিল না। আর পেঁয়াজের রসটা দিলে যে এতটা ঠান্ডাও লেগে যায় সেটাও আমি জানতাম না। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে চাউমিনটার মশলাটাও দিয়ে দিয়েছি, তো এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। আর আমি জানি এটা ম্যাগি, তো তার জন্য দেখো কোনো সসও কিছুই দেওয়া হয়নি, মানে আমার কোনো ধারণাই ছিল না যে এটা ম্যাগির থেকে চাউমিন হতে পারে। নতুন এনেছে দোকানেও হয়তো ভালো করে জানে না, তো দিয়ে দিল, নিয়েও চলে এসছে ওর বাবা। আর আমি হলে তো একটু দেখে টেকে আনি, তো সেটাও করেনি, ও নিজে দিয়েছে তো নিয়ে চলে এসছে। তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। যদি এই ছোট্ট ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকের মতন টাটা।